হ্যালো বন্ধুরা, এমএলএস কে ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন সানডে, তো আমার হাজব্যান্ড বাজার থেকে এইসবই এনেছে, মাটন আর আপনার তেলাপিয়া মাছ আর মেথি শাক, আরও অনেক কিছু এনেছে। তো এইগুলোই এখন দেখালাম। আজকে আপনি আমাদের সাথে কী করে কম তেল দিয়ে মাটন রান্না করতে পারবেন আর যার স্বাদ কিনা মুখে লেগে থাকবে। তো এই দেখুন, মাটনের জন্য আলু কেটে আমি ভেজে নিয়েছি আর এই মাটনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে। মাটন ম্যারিনেট করার সময় আপনি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, তেল, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে, পেঁয়াজ কাটা আমি কেটেই দিই, পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখবেন। তারপরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আলুটা যে ভাজতে দিয়েছি, ভাজা হচ্ছে। আর আপনার সব কিছু মানে মটনের পরিমাণটা যত থাকবে সেই পরিমাণ মতনই দেবেন। এখানে 400 মটন আছে, তো আমি সেই পরিমাণ মতন দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি। আর খুব কম তেলের মধ্যে দেখুন আমি মাটন রান্না করছি। হ্যাঁ, তো খুব কম তেলে, যেহেতু আমাদের বয়স হয়েছে, তো বেশি তেল মশলা খাওয়া যায় না, তো মশলা তো কম দিলে আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, তাই তেলটা একটু কম করে দিয়েছি। আর যখন ম্যারিনেট করবো ওর মধ্যে একটু তেল দিয়েও দেবেন। এখানে আলু ভেজে রেখেছি। তো এই দেখুন, এখন মাটনটা পেঁয়াজ ভেজে আর তেজপাতা ফোড়ন দিয়ে, আপনারা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে একটু বসিয়ে দেবেন পেঁয়াজটা ভেজে। তো দেখুন, এটা এখন কষা হবে, অনেকক্ষণ কষতে হবে। মাটন ভালো করে না কষলে ভালো টেস্ট হয় না। তো আমি যতবারই মাটন বানাই তো সবারই খুব ভালো লাগে। তো দেখুন, এই মাটন এখন কষা হচ্ছে, কষতে একটু টাইম লাগে। কষা হয়ে যাওয়ার পরে তারপরে মাটনটা একটু গরম জল করে রাখবেন, জল দেওয়ার জন্য। আর মাটনটা আমি সাধারণত কুকারেই রান্না করি। কুকারে 4-5টা সিটি দেবেন, তাহলে দেবেন মাটনটা পুরো গলে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ওই দেখুন মাটন কষা হচ্ছে। তো আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন। টমেটো দিয়ে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি তারপরে এটা কুকারে ঢেলে দেবো। দেখুন, সাইডে আমি কুকারেও আপনার জল গরমও বসেছি সাইডে। কষাটাতে ভালো করে কষতে হয়। মাংস করার নিয়ম আছে, মশলাটা ভালো করে কষা না হলে ভালো আপনার হবে না। এরকম গরম জল বসিয়েছি কুকারের সাইডে। এই যে দেখুন, মাটন নামাবার পরে এমনি কুকারে হয়েছে 5টা সিটি দেওয়ার পরে, দেখতেই পাচ্ছেন। রঙও দেখতে পাচ্ছেন, একটু শুকনো লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম। কাশ্মীরি মির্চ ওতে ঝাল হয় না, রঙ হয় খালি। এই দেখুন, আর আমি এমনি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। রঙ দেখেই বুঝতে পারছেন কত টেস্ট হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল। তো দেখুন, মাটন কম তেলেও রান্না করা যায়, আর যেটা নাকি অনেকই স্বাদেরও হয়। তো দেখুন ফাইনাল লুকটা মাটনের। এই দেখুন ফাইনাল লুক, আমি ঢেলে নিয়েছি। এখানে 400 মটনের ছিল, তো সেই আপনারা মটনের পরিমাণ অনুযায়ী মশলা দেবেন, ঠিক আছে? তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে